আমরা জঙ্গি নাটক দেখে কিন্তু গত 17-18 বছরে যথেষ্ট ক্লান্ত বাংলাদেশে। এবং বেগম জিয়ার একটা হিস্টোরিক স্টেটমেন্ট আছে, আপনার চোখে পড়ছে কিনা, যে রাস্তা থেকে সাধারণ ইয়াং ছেলেদেরকে ধরে নিয়ে ডিবি অফিসে রাইখা দাড়ি চুল বড় কইরা তারপরে জুব্বা পরায়া ওই দায়েশের আপনার কালো পতাকা কালো পাগড়ি লাগায়া ছবি তুইলা এরপরে প্যারেড করানো ডিবি অফিসে আইনা, এরপরে কোনো একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে নাটক করে তাদেরকে হত্যা করা। এই যে ওয়ার অন টেররের ন্যারেটিভ, জঙ্গি দমনের যে বয়ান আমরা গত 16-17 বছর ধরে দেখেছি, রেজাল্ট কি হয়েছে? মানে আপনি পরিকল্পিতভাবে একটা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন। যদি এটা সব সত্য হয়, ধরেন ডিএমপি যা বলছে, জাহিদ ভাই যা বলছে, সবটা সত্য, পাবলিক করার দরকার কেন? দেশের ভাবমূর্তির প্রশ্ন আছে না? এই ধরনের সিচুয়েশনে আমরা বাইরে দেখেছি প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতা, সংসদে যারা গুরুত্বপূর্ণ মানুষ থাকেন, পার্টি রিপ্রেজেন্টেশনকে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে ব্রিফ করা হয়। প্রাইম মিনিস্টার তখন যেটা করেন, বিরোধী দলের সাথে কথা বলেন, ক্রস চেক করতে হয়, কারণ গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে কিন্তু আবার নিজস্ব পলিটিক্স আছে, কনস্পিরেটরও থাকতে পারে। হ্যাঁ, গোয়েন্দা সংস্থার ভিতরে কিন্তু আবার নিজস্ব দুষ্টামি আছে, যে এই দুষ্টামিটা করে ওইটা ধরতে হয়, মানে কাউন্টার ইন্টেলিজেন্স। কাউন্টার ইন্টেলিজেন্স করতে হবে আপনাকে। তখন এইটা আপনি ডাবল চেক করে পিএম একটা কোর্স অফ অ্যাকশনে যাইতে হবে।